নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি অভিজিৎ রয়েছি আপনাদের সাথে। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন। Headline sponsored by Little Laureate Preschool, Hapra. Phone 9903863112. মধ্যমগ্রামের মার্ডার কেসের সাথে যুক্ত অপরাধীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ধৃত আরো 2। ফের ভূমিকম্পে ফাটল বারাসাতের রবীন্দ্র ভবনে। আরাবুল সহ 2 অনুগামীর জামিন মঞ্জুর আদালতের। অশোকনগর কল্যাণগড় পৌরসভা তৃণমূলের দলনেতা শ্রীকান্ত চৌধুরী এক্সক্লুসিভ সাক্ষাৎকার পূরবী নিউজে। আপ কৃষ্ণনগর লোকালে বোমা বিস্ফোরণ, আহত 17, আশঙ্কাজনক অবস্থায় 5 যাত্রী। শহর হাবড়াকে স্মার্ট সিটির প্রকল্পে অন্তর্ভুক্ত করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। একটি নামী জুয়েলারি প্রতিষ্ঠানের উদ্যোগে বারাসাতে উদযাপিত হলো রবীন্দ্র জয়ন্তী। চলে আসি বিস্তারিত খবরে। গত 17 মে মধ্যমগ্রামে মার্ডার কেসের সাথে যুক্ত আসামিদের আশ্রয় দেওয়ার অভিযোগে আরো 2 জনকে গ্রেপ্তার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। মধ্যমগ্রামের মার্ডার কেসে জড়িতদের আশ্রয় দেওয়ার অভিযোগে আরো 2 জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গত 7 মে মধ্যমগ্রাম ও সোদপুরের উড়ালপুলে 2 মাটি মাফিয়াকে পরিকল্পিতভাবে খুন করবার অভিযোগে আগে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল। ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত বাবু মণ্ডলকে আশ্রয় দেওয়ার অভিযোগে পুরুলিয়া থেকে অনিকেত রায় ও সঞ্জয় শিকদার নামে আরো 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত বাবু মণ্ডলের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর। জেলা পুলিশের অনেকগুলো টিম এই মুহূর্তে রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে টোটালি রেড প্রোগ্রামটা চালানো হচ্ছে এবং সাঁতুরিতে গতকাল রাত্রি থেকে একটা রেড চলছে। পুরুলিয়ার সাঁতুরিতে রেড হয়েছে। সেই রেডে আমরা অনেক জিনিসপত্র পেয়েছি, অনেক নথিপত্র এবং ব্যবহারের জিনিসপত্র মূল অভিযুক্ত আছে তার, কিন্তু পুলিশ অন্য হিসেবে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী রেড এখনও চলছে, কন্টিনিউ করছে। আমরা এই কিছুক্ষণ আগে তাকে আশ্রয় দেওয়ার জন্য 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি। অনিকেত রায় এবং সঞ্জয় শিকদার বলে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। মঙ্গলবার দুপুর 12:36 আবারও ভূমিকম্পে কেঁপে উঠল এ রাজ্য। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 7.4। আর এই ভূমিকম্পে ফাটল ধরল বারাসাতের রবীন্দ্র ভবনে। আর এই ভূমিকম্পের ফাটল দেখা দিল বারাসাতের রবীন্দ্র ভবনে। মঙ্গলবারের ভূমিকম্পের উৎসস্থল ফের নেপাল। কম্পনের তীব্রতায় চির ধরল বারাসাতের রবীন্দ্র ভবনেও। বারবার এমন ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। লুক লাইক আসছে তবু প্রাণ নিত্য ধারা, হাসি সূর্য চন্দ্র তারা। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, বিশ্বের প্রাণ ও বস্তু সমূহের উদ্ভব ও বিনাশ তারই বিধান সাপেক্ষ। তবু এই মর্মান্তিক লয় ও ক্ষয়, শত শত নিরীহের নির্মম নিধন কখনো ঈশ্বর ইচ্ছায় সংগঠিত হতে পারে না। প্রাকৃতিক বিপর্যয়ে আজ নেপাল ধ্বংসস্তূপে আকীর্ণ। এই ভয়াবহ দুঃসময়ে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহত শোকার্ত ও দুর্গতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। নবরবি কিরণে এই ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবন আবার জেগে উঠবে পরিপূর্ণ মানবিক মহিমায়। বিনীত নিবেদন, সাহা টেক্সটাইল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যবৃন্দ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। It's good to know you're ready and you're wide awake. So on your mark,
ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। পিএল মেডিকেল কলেজ, হাবড়া। তোলাবাজি সহ একাধিক অভিযোগে ধৃত আরাবুল ইসলামের জামিন মঞ্জুর করল বারাসাত আদালত। জামিন পেল শেখ সুমন ও লক্ষণ ঘোষ। ব্যক্তিগত 20,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করল আদালত। আজকে আরাবুল ইসলাম এবং লক্ষণ ঘোষ আর শেখ সুমন এদের প্রোডাকশন ডেট ছিল। তা আজকে সরকারি তরফ থেকে স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করা হয়েছে, কিন্তু উনি কোনো বিশেষ কাজে ব্যস্ত থাকার জন্য উনি আজকে আসেননি। তা আমাদের রেগুলার যিনি পিপি ছিলেন বিকাশ দে, উনি বেল পিটিশনের অবজেকশন জানিয়েছেন। তা লার্নেড কোর্ট সমস্ত দিক শুনে আজকে 3 জনেরই বেল দিয়েছেন। 20,000 টাকা 4টে সিওরিটি, 2 জন অ্যাডভোকেট সিওরিটি, 2টো লোকাল সিওরিটি। অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা হতে পারে আগামী 23 মে। পূরবী নিউজ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আগামী দিনের দলীয় কর্মসূচি নিয়ে খোলামেলা উত্তর দিলেন অশোকনগর তৃণমূল কংগ্রেস দলনেতা শ্রীকান্ত চৌধুরী। প্রতিনিধির দলনেতা আপনি, কেমন লাগছে আপনার? না, এটা তো সিস্টেম অনুসারে ঠিকই আছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তবে সাথে সাথে বলি, অনেকটাই দায়িত্ব বাড়া আর কি। শুধু সবাই মিলে দায়িত্বটা যেন একটু বেশি দিয়ে দিল। আশা করি সকলেরই সাহায্য সহযোগিতা, একটা তো কিছু করা সম্ভব না, সকলের সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে চলা আরেকটু সুন্দর হবে, এটাই আর কি। গত 28 তারিখে রাজ্যের পৌর নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, আজ 11 তারিখ হয়ে গেল। এখনো অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা হয়েছে। এই দেরি হওয়ার কারণটা কি মনে হচ্ছে? না, আমি আপনাকে বলি যে আমাদের এই জেলায় মোট 23টা পৌরসভা পৌর নির্বাচন হয়েছে। তাতে আমরা 22টা নির্বাচিত হয়েছে, একটা হ্যাঁ, সেটা এবং এখনো দল একটা দুটো জায়গায় মমতা ব্যানার্জি যেমন আমাদের উত্তরবঙ্গের পাচুরায়কে ঘোষণা করেছেন চেয়ারম্যান, এইরকম কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু এখনো সেভাবে ঘোষণা হয়নি। সুতরাং সবটাই কিন্তু ঠিক মতন এবং আপনার পৌর বিধি সম্মতভাবে এবং আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে, কারণ আমাদের দল আপনি জানেন গণতান্ত্রিক একটি দল, এবং সবটাই গণতন্ত্রকে মেনেই আমার জেলা আছে, আমার রাজ্য আছে, আমাদের লোকাল বিধায়ক আছেন, সাংসদ আছেন, সবার সাথে আলাপ আলোচনা করেই ঠিক হবে। এর মধ্যে অন্য কোনো রহস্য বা কিছু নেই, সবটাই যেটাই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। এটা আজকে আমি কিছুক্ষণ আগে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আনঅফিসিয়াল, এখন যদিও লেটার আসেনি, সেটা হচ্ছে 23 তারিখ। 23 তারিখ বেলা 2টো, এটা 23শে মে বেলা 2টোর সময় শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা আছে। এখনো পর্যন্ত চিঠি হয়তো চলে আসবে, আসলে আরেকটু হাতে পেলে আরেকটু ভালো হবে, আর স্পেসিফিক্যালি বলা যাবে। দলনেতা হিসেবে আপনার কর্মসূচি কি আছে? দলনেতা হিসেবে আমার কর্মসূচি বলতে দেখুন, পৌরসভা আমরা বিভিন্ন দলের থেকে ওখানে প্রতিনিধি আমরা যাই, এটা যেটা মানে যায়, সব দলই তো কন্টেস্ট করে এবং বিভিন্ন দলেরও প্রতিনিধি এখানে আছে। তো সব থেকে যেটা কাজ দলনেতার, যে পৌরসভা একটা মানে যেন পরিবার, এবং আমরা যে দলের থেকেই আমরা নির্বাচিত হই না কেন, সবাই কিন্তু আমাদের পরিবারের সদস্য। সুতরাং সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করে মতামত ব্যক্ত করে সবাইকে সাথে মত বিনিময় করে পৌর অঞ্চলে পৌরবাসীকে কতটা আরও বেশি পরিষেবা দেওয়া যাবে এইগুলো নির্ণয় করা, ঠিক করা, পলিসি তৈরি করা সবাইকে নিয়ে, এগুলোর একটা দায়িত্ব এবং গুরুত্ব থেকেই থাকে। সেগুলোই আর কি আমাদের করতে হবে আগামী দিনে।
অশোকনগরে এখনো ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের নাম ঘোষণা হয়নি, অথচ পর্যবেক্ষক হিসেবে আপনার নাম ঘোষণা হয়েছে। এর গুরুত্ব কতটা বলে আপনি মনে করছেন? না, এটা একটা পর্যায় বা ক্রম। আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে আরো দুই একজনও করেছে, ঠিকই করেছেন প্রশ্ন ঠিক আছে। এটা একটা পর্যায় বা ক্রম। আমাদের দল তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যে কোনো পৌরসভা, কালকে আপনি নিশ্চয়ই আপনার কাছে খবর আছে যে আমরা 23টি পৌরসভায় আমাদের কালকে বিদ্যাসাগর ভবনে বারাসাত, সেখানে আমরা গিয়েছিলাম। সেখানে আমাদের দলের যে সিস্টেম বা নির্দেশ, সেখানে প্রথম হচ্ছে দলনেতা নির্ণয় করা এবং 23টি পৌরসভা সেখানে উপস্থিত ছিল এবং তাদের দলনেতা তৈরি হয়েছে। সেই হিসাবে এবার দলনেতা প্লাস আপনার লোকাল নেতৃত্ব সবাই মিলেমিশে একসাথে মত বিনিময় করে যেটা সব থেকে ভালো হবে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রে, সেটা আমরা আমাদের ঊর্ধ্বতন জেলাকে জানানো এবং জেলার থেকে আমাদের যে চিন্তা ভাবনার ফসল জেলাকে জানানো যে কে চেয়ারম্যান হলে সব থেকে ভালো হয়, কে ভাইস চেয়ারম্যান হলে ভালো হয়, এটা আমরা নিজেরা বসে ঠিক করে আলাপ আলোচনা করে জানাবো জেলাকে এবং জেলা সেই হিসাবে ঘোষণা করবে। অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। অবশ্যই, হ্যাঁ, এটা তো একটা গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিন অশোকনগর পৌরবাসীর পরিষেবার ক্ষেত্রে একটা চেয়ারম্যানের বিরাট ভূমিকা থাকে, পৌরসভাগুলোর ক্ষেত্রে এটা একটা বিরাট ভূমিকা থাকে এবং চেয়ারম্যান এক কথায় বলা যেতে পারে অল ইন অল, মানে তার টোটাল বডিটাই অল ইন অল। চেয়ারম্যান এককভাবে নয়, তার যত পৌর প্রতিনিধি আছে সবাইকে নিয়েই তিনি একসাথে কাজ করেন, এটাই উনি অল ইন অল লিখিতভাবে। সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন বা পদ, সেখানে একটু সময় লাগবে, এই গুরুত্বপূর্ণ জায়গা। মেন লাইনে 3-20 আপ কৃষ্ণনগর লোকালে বোম বিস্ফোরণে আহত হলেন 17 জন যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হলো 5 জন যাত্রীকে। আজ সকাল 3:20 ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ে। 3:55 চিটাগড়ে আসার সময় এই ট্রেনে বিস্ফোরণে ঘটে। এই বিস্ফোরণের ফলে 15 জন আহত যাত্রীর নামগুলি হল সঞ্জয় পাল, রাজা দাস, আলোক শীল, মোহাম্মদ মুক্তার, উত্তম চক্রবর্তী, নন্দা কুমার দেবী, শুভেন্দু ব্যানার্জি, সঞ্জয় পাল, সুজিত পাল, SM ইসমাইল, রাধা ঘোষ, অভিজিৎ পাল, সন্তোষ কর সিং, জাহান বেগম এবং এখতিয়ার মালিক। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে এই বিস্ফোরণটি ঘটেছে বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া।
মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। হাবড়াবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে এবার। আপনার শহর হাবড়া হতে চলেছে স্মার্ট সিটি। রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি ব্যবস্থার পরিকাঠামো উন্নত হওয়ার পাশাপাশি ফ্রি ওয়াইফাই জোন হতে চলেছে হাবড়া শহরে। 2014 সালের জুলাই মাসের বাজেট কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রতিশ্রুতি দিয়েছিল দেশে 100টি স্মার্ট সিটি তৈরি করা হবে, আর সেই মতোই 100টি স্মার্ট সিটি প্রকল্পের তালিকা ঘোষণা করলো কেন্দ্রীয় মন্ত্রিসভা, ঘোষণা করলো কেন্দ্র সরকার। আর সেই তালিকায় বাংলা থেকে বরাদ্দ হলো 5টি শহর, যার মধ্যে একটি শহর আমাদের হাবড়া। এখন জানা দরকার স্মার্ট সিটি কি, যার সামগ্রিক পরিকাঠামোই হবে অত্যাধুনিক। শুধু তাই নয়, অত্যাধুনিক হবে জনজীবনও, আর তার সাথে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও নিরাপত্তা সর্বেতেই থাকবে আধুনিকরণের ছোঁয়া। আর সেই সাথে হবে ডিজিটাল শহর, যেই শহরকে একেবারেই মুড়ে ফেলা হবে ফ্রি ওয়াইফাই জোনের আওতায়। আর সেই সাথে অবশ্যই থাকছে ই গভর্নেন্স। আর তাই দিয়েই গড়ে উঠবে দেশের প্রথম 100টি স্মার্ট সিটি। আর এই স্মার্ট সিটির জন্য এনডিএ সরকার প্রতিটি রাজ্যের কাছেই প্রস্তাব চেয়ে পাঠিয়েছিল। আর সেই মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী পশ্চিমবঙ্গের জন্য 5টি স্মার্ট সিটি প্রকল্পের জন্য বরাদ্দ শহর কলকাতা, হলদিয়া, দুর্গাপুর, হাবড়া ও জঙ্গিপুর। চীনের সাংহাই শহরকে মডেল হিসাবে ব্যবহার করছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর সেই মতোই প্রাথমিক ক্ষেত্রে প্রায় 7,000 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, টার্গেট 2022। তাই এবার শুধু দিন গোনার অপেক্ষা। শহর হাবড়া হতে চলেছে স্মার্ট সিটি হাবড়া, যার অন্যতম নিদর্শন অত্যাধুনিক জনজীবন, অত্যাধুনিক শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও নিরাপত্তা সহ সামগ্রিক পরিকাঠামো, আর সেই সঙ্গে অবশ্যই ফ্রি ওয়াইফাই। পূরবী বাংলা। একটি নামী জুয়েলারি প্রতিষ্ঠানের উদ্যোগে বারাসাতে উদযাপিত হলো রবীন্দ্র জয়ন্তী। উপস্থিত ছিলেন এসপি তন্ময় রায়চৌধুরী, গায়িকা অনুরাধা রায় সহ বিশিষ্টজনেরা। একটি নামী জুয়েলারি প্রতিষ্ঠানের উদ্যোগে বারাসাতে পালিত হলো 155তম রবীন্দ্র জয়ন্তী। রবি ঠাকুরের জন্মদিনকে সামনে রেখে বিভিন্ন রকম অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলার এসপি তন্ময় রায়চৌধুরী, সঙ্গীত শিল্পী অনুরাধা রায় সহ বিশিষ্টজনেরা। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গর্ব, বাঙালির তথা ভারতবর্ষের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথকে যতবার যেখানে যেভাবে সম্মান দেখানো হবে সবসময় আমরা থাকবো। যত বেশি সম্মান দেখানো হবে তত বেশি আমার নিজের সম্মান দেখানো হবে। আমি শিল্পী, আমি প্রতিদিনই কবি প্রণাম করি। রবীন্দ্রনাথ জীবনের এক অঙ্গ, রবীন্দ্রনাথ ছাড়া বাঁচা যায় না। তাই আমার কাছে কবি প্রণাম মানে আলাদা করে বলতে গেলে মানে কবি পক্ষ বলে তার একটা আবেগ আছে, কবি পক্ষের একটা আবেগ আছে। আর এই সময় আমরা শিল্পীরা তো রবীন্দ্রনাথকে প্রণাম জানাই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় অনুরাধা রায় এবং ডক্টর অমূল্য ভূষণ গুপ্তকে। আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখেছেন আমরা দুজনকে শ্যামসুন্দর স্মারক উপহার দিয়েছি। একজন হলেন অত্যন্ত আমাদের প্রিয় শিল্পী শ্রীমতী শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়, যার গানে আমরা উদ্বুদ্ধ হই প্রতিনিয়ত। আরেকজন হলেন ডক্টর অমূল্য ভূষণ গুপ্ত, যাকে আমরা বারাসাতের গর্ব বলি। যেরকম রবীন্দ্রনাথকে দেখে আগামী প্রজন্ম বড় হোক, রবীন্দ্রনাথকে পড়ে আগামী প্রজন্ম জানুক এবং তাদের জীবন রেখা তারা ঠিক করুক, তেমনি রবীন্দ্রনাথকে তো ওরা চোখের সামনে পাচ্ছেন না। কাকে চোখের সামনে দেখে নিজেদেরকে কাকে রাখবে দৃষ্টান্ত হিসেবে রাখার মতো ব্যক্তিত্ব হলেন ডক্টর অমূল্য ভূষণ গুপ্ত, যাকে দেখে এই আগামী প্রজন্ম স্বপ্ন দেখবে যে আমাদের কেমন হতে হবে, জ্ঞানে কীরকম হতে হবে, বুদ্ধিতে কীরকম হতে হবে, মানব জীবনে আমাদের কিভাবে তৈরি হতে হবে। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলবে।